সত্যি কথা বাবা, এই মায়াময় সংসার। তাই আমরা বুঝি কখন বলেন তো? আমাদের যে দয়াল দীনবন্ধু বলে কোনো উপায় নাই, আমরা বুঝি কখন? যখন আর সময় থাকে না, তখন আমরা বুঝি হে দয়াল, তোমার ছাড়া কোনো উপায় নাই। মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে ছেলে মেয়েকে কত শিক্ষিত করে, ডাক্তার করে, মাস্টার করে, উকিল করে, ব্যারিস্টার করে। যখন তারা একটা উচ্চমানের একটা চাকরি পায়, টাউনে গিয়ে একটা ফ্ল্যাট বাড়ি কিনে বাবা, ওই ফ্ল্যাট বাড়ি কিনে দিয়ে আর সেখানে একটা কুকুরের 40 থেকে 50 হাজার টাকা দাম, মাস গেলে বাবা 20-25 হাজার টাকা ওই কুকুরের পিছনে খরচা হয়। কিন্তু মা বাবার জন্য নিচতলার থাকার জায়গা হয় না। আমাদের নদিয়া কলকাতার দিকে বাবা বেশি দেখা যায়, মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখে দেয়, আর বৃদ্ধা আশ্রমে থেকে মা বাবা সেই দুঃখে দিন কাটায়। তা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে যাদেরকে লেখাপড়া শিখালো, মানুষ করলো, বড় করলো, শেষের সময় বাবা আর কেউ নাই। তখন মনে পড়ে, হে দয়াল দীনবন্ধু, আমি সময় থাকতে তোমার যদি নাম গুণগান করতাম, তোমার চরণে যদি আশ্রয় নিতাম, তাহলে আমার এই হন দুর্দশা ঘটতো না। এই মানব জন্ম পেয়েছি বাবা, শুধু আসলাম আর গেলাম, কিন্তু জীবনে কৃষ্ণ ভজন হলো না, সাধু সঙ্গ হলো না বাবা। তাই সেদিকে লক্ষ্য করে আমার যারা বয়স্ক মায়েরা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে পরে উত্তরটা পেয়ে যাবেন বাবা। বাড়ির যে একটা নাতি, যদি বলা হয় কি দিদি ভাই কি দাদু ভাই, আমার জন্য বাবা এক গ্লাস জল দাও তো, মুখটা ব্যাচকায়ে বলবে কি বুড়ির গায়ে গন্ধ, তখন আর বাবা যেতে চাইবে না। কিন্তু বুড়ির কাছে কত টাকা আছে, বুড়োর কাছে কত টাকা আছে, ওই টাকাটা কি করে হাতিয়ে নেওয়া যায় সেটা লক্ষ্য রায়। তাহলে সময় থাকতে বাবা আমার সেই সময় হয়নি, আমার গোবিন্দ পথে যদি আমি অগ্রসর হতাম, তাহলে এই কোনো দুর্দশা ঘটতো না। তাই সাধক কবি, আমার পাগল কবি বিজয় সরকার বাবু বললেন শেষের দিনে, আমার জনম গেল বিনা সাধনে, এই সারা জীবনের ভুল রে দয়াল, আজ আমার পড়েছে মনে। আমার সেই ভুলগুলো আজকে মনে পড়ছে। আজকে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পাশে নাই। আমার যখন অর্থ সম্পত্তি ছিল, গায়ের বল ছিল, তখন আমার পাশে সবাই ছিল। আমার কাছে এখন সেই শক্তি নাই, সেই অর্থ সম্পত্তি নাই, এখন কেউ আমার পাশে নাই। হে দয়াল দীনবন্ধু, তুমি আমাকে কৃপা করে পার করে নিও। তাই দুই চোখের জল ফেলে দিয়ে কাঁদছে আর বলছে, ওরে আমি কি করিতে কি করি হাই রে, ওরে আমার দিন গেল মনের ভ্রম
জীবনের ভুল রে দয়াল, আজ আমার পড়েছে মনে। ওরে আমি কি করিতে আমি কি করি হায় রে, ওরে আমার দিন গেল মনের ভ্রমে, সারা জীবনের ভুল রে দয়াল, আমার পড়েছে মনে। সারা জীবনের ভুল রে দয়াল, আমার পড়েছে মনে। একবারে জয় জয় সাধুগুরু বৈষ্ণবানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সময় থাকতে পথে গেলে রে, আমি যেতাম বহুদূর। ওরে মায়া জালে বন্দি হইয়া রে, আমি হারালাম কুল। দয়াল দিন বন্ধুরে, ও দয়াল রে, সময় থাকতে পথে গেলে রে, আমি যেতাম বহুদূর। ওরে মায়া জালে বন্দি হইয়া রে, আমি হারালাম কুল। আমার কুল
আমার বেলা গেল সন্ধ্যা হলো রে, আমি এখন ছাড়ি সুখের আমি কোন মহতের সঙ্গ ধরে রে আমার পূর্ণ করি দায়। বাবা গো, আমি যেখানে যাই আমার পিছনে ছোটে ছায়া, আমি যেখানে যাচ্ছি আমার পিছনে দৌড়াই কে? ছায়া। আর আমি যার পিছনে দৌড়াই সেটা হচ্ছে বাবা মায়া। আর এই মায়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার জিন্দগিটা শেষ হয়ে গেছে। তাই কাঁচা চুল সাদা হয়ে গেছে, দন্ত খসে পড়েছে, গায়ের চামড়া ঝুলে গেছে, সম্বল হয়েছে হাতের লাঠি, আর সময় নাই। পূবের বেলা দেখুন পশ্চিমে নেমে এসে পড়েছে, কখন যেন আবার সেই জীবন বেলা ডুবে যায়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরিবল হরিবল। বেলা গেল সন্ধ্যা হলো রে, এখন ছাড়ি সুখের আমি কোন মহতের সঙ্গ ধরে রে আমার পূর্ণ করি দায়। জীবনে বাবা কাউর আপন হলাম না। আমার এতটুকু বয়সে আমি ভেবে দেখলাম সার বস্তু এটাই পেলাম, যাকে বাবা ভালোবেসেছিলাম তারাই এখন পর হয়ে গেছে। যদি আমি সময় থাকতে আমার গোবিন্দের চরণে যদি আত্মমন প্রাণ সমর্পণ করতাম তাহলে আমার এই দুর্দশা হতো না। আমার বেলা গেল সন্ধ্যা
এখন ছাড়ে সুখের আমি কোন মহতের সঙ্গ রে রে আমি পূর্ণ করি দা এখন ভেবে দেখি আর বেলা নাই রে আমি ভেবে দেখি আর বেলা নাই রে আমায় বেঁধে নেবে কাল সমনে সারা জীবনের ভুল ওরে দয়া আমার পড়েছে মনে পড়েছে মনে জয় জয় সাধুগুরু বৈষ্ণব আনন্দে হরিবল হরিবল। পাগল বিজয় কান্দে বেলা শেষে ওই ভব নদীর কূলে তুমি দয়া করে দয়াল গুরু তোলো আমার পাগল বিজয় কান্দে বেলা শেষে ওই ভব নদীর কূলে শেষ বিনতি রে
আমার পড়েছে মনে